আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা পূর্বের ঘন্টার মধ্যে 32 নাম্বার উসুল নিয়ে আলোচনা শুরু করেছি। যে 32 নাম্বার উসুলের মধ্যে আমরা বলেছিলাম যে ফতোয়া দেওয়ার পূর্বে বা ফতোয়া দেওয়ার সময় মানুষের ঔরফ এবং আদতের প্রতি লক্ষ্য রাখা এটা মুফতির জন্য জরুরি। এটা মুফতির জন্য জরুরি এই কারণেই যে শরীয়তে উরফের একটা অবস্থান রয়েছে, আর উরফের উপরই নির্ভর করে অনেক হুকুম অনেক হুকুম এই উরফের উপরে নির্ভরশীল। যে এই 32 নাম্বার উসুলকে সামনে নিয়ে আমরা বিস্তারিত একটা আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা আলোচনা করতেছিলাম যে ওরফ কাকে বলে, আদত কাকে বলে, উরফ আর আদতের মাঝে কোনো পার্থক্য আছে কি না। আমরা উরফের সংজ্ঞা দিয়েছি, আদতের সংজ্ঞা দিয়েছি, এবং উরফ এবং আদতের মাঝে যে পার্থক্য আছে সেটা আমরা কথা বলেন না, একটা যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, এটা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা পূর্বের ঘন্টার মধ্যে আলোচনা করছি। এই বিস্তারিত আলোচনা ধারা বোঝা গেছে মাফহুমের এতেবারে প্রত্যেক হরফ, এটা কি ভাই বলছিলাম, মাফহুমের এতেবারে, মাফহুমে মাফহুমে মুখালাফাতের এতেবারে প্রত্যেক উরফ এটা কথা কয় না, প্রত্যেক উরফ এটা আদত। কিন্তু প্রত্যেক আদত এটা কি নয়, উরফ নয়। প্রত্যেক আদত এটা কি নয়, উরফ নয়। কিন্তু আহলে উসুলদের নিকট, কাদের নিকট বললাম, আমার কিতাবের হাসিয়ার মধ্যে আছে, কিন্তু আহলে উসুলদের নিকট, ঠিক আছে, আহলে উসুলদের নিকট আদতের মেজদাক ওইটাই, যেটা যেটা উরফের অর্থে ব্যবহার হয় আদতের মেজদাক ওইটাই, যেটা উরফের অর্থে কি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ উসুলবিদদের নিকট উরফ এবং আদত এরা মুতারাদিফ, মুতারাদিফের অর্থে কি হয়, ব্যবহার হয়ে থাকে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার রেসালা নসরুল ওরফের মধ্যে এই কথাই বলেছেন, আমার কিতাবের হাসিয়ার মধ্যে আছে যে আল আদাতু ওয়াল উরফু বিমানান ওয়াহিদিন মিন হাইসুল মেজদাক। তাই বোঝা গেল মেজদাক হিসাবে আদত এবং ওরফ এক, কিন্তু ওয়াখতুলিফা ফিল মাফহুম, হ্যাঁ, মাফহুমের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে। কিন্তু মেজদাক হিসাবে দুইটা এক, কিন্তু মাফহুমের মধ্যে কি আছে, ইখতিলাফ ইখতিলাফ আছে। এখন আমরা আরেকটা বিষয় আমরা আলোচনা করতে চাচ্ছি, যে উরফের অর্থটা, এই যে পারিভাষিক যে অর্থটা আছে উরফের, এই অর্থটাকে জেহেনের মধ্যে আরো সুস্পষ্ট করার জন্য আমি চাচ্ছি এই এটা ফাওয়াইদে কুয়ুদ বর্ণনা করা। কি ফাওয়াইদে কুয়ুদ কি করা, বর্ণনা করা। যে ফাওয়াইদে কুয়ুদ আমার কিতাবের হাসিয়ার মধ্যে আছে, আপনাদের কিতাবের হাসিয়ার মধ্যে আছে কিনা এটা আমার কিনাই এখন এই মুহূর্তে জানা নাই, থাকতেও পারে। ঠিক আছে, জি সাথী ভাইয়েরা, যে প্রথম যে ওরফের যে সংজ্ঞা দিয়েছে, কি দিয়েছে, কথা বলেন না, কথা বলেন না। ওরফের যে সংজ্ঞা দিয়েছে, মা ইস্তাকাররা ফিন নুফুস, আল উরফু আল আদাতু মা ইস্তাকাররা ফিন নুফুস মিন জিহাতিল উকুল তালাক্কাতহু তাবাউ সালিমাতু বিল কবুল। ঠিক আছে, এই সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ ফায়দাকে অন্তর্ভুক্ত করে, গুরুত্বপূর্ণ বিষয়কে কি করে, অন্তর্ভুক্ত করে। যেমন
মা, এটা মা, এটা আম। কি এটা? মা, এটা আম। এটা উরফে কৌলি এবং উরফে ফেলি, সামনে আমরা আলোচনা করব। উরফে কৌলি, উরফে ফেলি, সবগুলোকে কি করছে? অন্তর্ভুক্ত করেছে। এটা মা, এটা জেন্স। এটা কি? এটা জেন্সের মানজিলা নাকি? কথা কয় না, কথা বলে না। তাহলে এটা জি। কৌলে, এটা ওরফে কৌলি, ওরফে ফেলি। কিছু কিছু মানুষের ওরফ আছে, মানুষের বলার মধ্যে প্রচলন, কথাবার্তার মধ্যে কি আছে? এটা প্রচলন। কিছু আছে কথাবার্তা প্রচলন নাই, মানুষের কি কাজের মধ্যে কি আছে? এরা প্রচলন। এরা তাহলে ওরফে কৌলি, ওরফে ফেলি, সবগুলা এখানে কি করছে? মা এটা অন্তর্ভুক্ত করেছে। ইস্তাকাররা ফিন নুফুস, যেটা অন্তরের মধ্যে কে বদ্ধমূল হয়ে গেছে। কি হয়েছে গা? অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে গা, প্রতিষ্ঠিত হয়ে গেছে গা, অন্তরের মধ্যে বরকরার স্থির হয়ে গেছে। এই কথা দ্বারা, যেটা নাদের পন্থায় মাঝে মাঝে আসে, নাদের কি, যেটা নাদের পন্থায়, যেটা মাঝে মাঝে যেটা অর্জিত হয়, এটা কি হয়ে গেছে গা? যেটা মানুষের আদতে পরিণত হয় নাই। কি হয় নাই? অনেক জিনিস আছে যে মাঝে মাঝে এটা মানুষের কে মধ্যে পাওয়া যায়, কিন্তু মানুষের আদতে এখনো কি হয় নাই? পরিণত হয় নাই। ওইটা কি হয়ে গেছে গা? কথা কয় না। এটা বের হয়ে গেছে, ওইটা ওরফ হইতে পারবে না। ওরফ হইতে হইলে মানুষের অন্তরের মধ্যে এরা প্রতিষ্ঠিত হয়ে যাবে গা, যেটা সবসময় মানুষের অন্তরের মধ্যে আছে, এই অভ্যাসটা। ভাই দেখবেন, এই ভাই অনেক লোকের সিগারেট, অনেক লোকেরা সিগারেট খায় না। ও কিছু লোক আছে সিগারেট খাইলে তার পায়খানা আসে, নিলে আসে না। এই, কিরে, তার যে একটা কি হয়েছে এটা, ঠিক আছে, এটা তার ব্যক্তিগত একটা কি আদত। অনেক অভ্যাস হয়ে সময় গেছে। দেখা যায় সিগারেট খেলে আসে, মাঝে মাঝে কি আসে না, আসেও না। তাহলে এটা, এটা উরফ তার এটা উরফ হইতে পারবে না। কথা কয় না। যদি মনে করো অনেক সময় পায়খানা বন্ধ হয়ে গেল, মিয়া, পায়খানা যদি বন্ধ হয়ে যায়, এটা মানুষের জন্য কি ভাই? তখন সিগারেট খাওয়া তার জন্য বৈধ হবে কিনা? এই ভাই, সিগারেট খাওয়া কি হবে কিনা, বৈধ হবে কিনা? তে কোরআন সুন্নাহর মধ্যে তো সুস্পষ্ট কোনো নস আছে এভাবে? ডাইরেক্ট সিগারেটের কথা আছে যে সিগারেট খাওয়া হারাম বা মাকরু? কথা কয় না। এরকম কোনো কি নাই, নস নাই। এখন যদি এরকম হয়ে যায় যে কারো কারো, কারো কারো সিগারেট খাইলে টয়লেট আসে, কারো কারো আসে না, তাহলে বোঝা গেল এটা কি নয়? উরফ নয়। ব্যাপক ভাবে এরকম হয়ে যায় ওই এলাকার সবার সিগারেট না খেলে ওই এলাকার কারো কি আসে না, টয়লেট আসে না, তাহলে বোঝা গেল এটা কি হয়েছে গা? আদতে পরিণত হয়ে গেছে। আর এটা যদি সুস্পষ্ট করে নসের খেলাপ নয়, এই জন্য পায়খানা আসার জন্য তার সিগারেট খাওয়া বৈধ। এইটা ফতুয়ায় মুস্তাকিয়ার থেকে বললাম। কই থেকে বললাম? আশা করি এই ফতুয়ায় মুস্তাকিয়ার এই আলোচনাটা কোনো কিতাবে খেলাফ করবে না, বিরোধিতা করবে না। কথা কি বোঝা আসতেছে? ইনশাআল্লাহ। হ্যাঁ। জি হুজুর। এরা ফসলে আউয়াল। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ফসলে সানি মিন জিহাতিল উকুল বলা হয়েছে সংজ্ঞার মধ্যে। কি ভাই? মিন জিহাতিল উকুল। তাইলে যেটা আকলের দিক দিয়া, মানে আকলের কল্যাণে, কি রে ভাই, আকলের কল্যাণে, যেটা মানুষের অন্তরে কি গেছে, বসে গেছে। এখন যদি, তাহলে এটা এই এই কয়েকটার মধ্যে ওই কথাকে বের করে দেওয়া হয়েছে যেটা মানুষের অন্তরে বসছে, মিন জাহাতিল আহওয়া ওয়া শাহওয়াত। কে? মানুষের অন্তরে কোন দিক দিয়ে বসতেছে এটা? মানুষের আহওয়াত, আহওয়া ওয়া শাহওয়াত, মানুষের মন কাহি জিন্দিগি অনুযায়ী। কিছু লোক আছে না, কিরে ভাই, মানুষ কি করে? মন খাহি জিন্দিগি, মনে যা চায় তাই করে। হ্যাঁ, মনে যা চায় তাই করে, ওইভাবে অভ্যাস হয়ে গেলে, হ্যাঁ ওইভাবে হইলে এটা কি হইতে পারবে না? উরফ হইতে পারবে না। মনে তো চায় জিনা করতে, মনে তো চায় বেবিচার করতে, মনে তো চায় সব সময় কি করি, পরক্রিয়ায় থাকি, পরক্রিয়ায় থাকি। তাহলে এটা যদি এখন
এখন সমাজের মধ্যে প্রতিটা নারীর মধ্যে, প্রতিটা ছেলের মধ্যে, এরা বিশেষভাবে বিবাহিত পুরুষ মহিলার মধ্যে এই এই ইটা ব্যাপক হয়ে গেছে কিনা বলেন আপনারা? এটা কি হয়ে গেছে জি গা? জি, এটা ব্যাপক হয়ে ব্যাপক গেছে। হয়ে তাহলে এটাকে এখন ওরব বলবো? পরক্রিয়া, পরক্রিয়া কি ওরব বলা যাবে? না, এটা ওরব হয় না। কেন? গেছে। এটা মিন জেহাতিল আহওয়া ও শাহওয়াত, মিন জেহাতিল উকুল হয় না। কি হয় নাই? আকলে সবসময় বলে না, হ্যাঁ তোমার স্বামী আছে, তোমার স্ত্রী আছে, তুমি পরক্রিয়া করতে পারবে না। কে বলে? এটা আকলে বলে। ঠিক আছে? এখন যে এটা যে পরক্রিয়া যে ব্যাপক হয়ে গেল গা, এটা সমাজের মধ্যে অধিকাংশ ঘরের মধ্যে কি করতে, সারি সংসার ভাঙতাছে। ভাঙ্গে আর ঘরে এক কাজী সাহেব জিজ্ঞাসা করলাম, কই ভাই, কই এই মহিলাটা কাজী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হইলো, কই ভাই একটু মহিলাটা গেল, এটা তার আগের স্বামীকে 6 বার তালাক দিছে, আবার 6 বার তার কাছে গেছে। তার মানে এই স্বামী ছাড়া আরো 6টা স্বামী এসে ধরছে, পরে কিরা করছে। কিরে ভাই, কথা কি বুঝতেছেন আপনারা? উদাহরণগুলো বুঝতেছেন আমি কি বলতেছি? হ্যাঁ, এই যে যে পরক্রিয়া নামে যে একটা কি হয়েছে গা, একটা আদত, একটা 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 ব্যাপক সমাজের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে পরক্রিয়া করা। ফেসবুকে, ইউটিউবে সবসময় কি করতেছে, মোবাইলে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে, টিভি করতেছে, গল্প গুজব করতেছে। এই যে একটা অভ্যাস হয়ে গেছে গা, এটাকে আদত বলা যাবে? না না, না। এটা আদত বলা যাবে না। আদত হতে কি লাগবো? মিন জাহাতিল উকুল, আকলের কল্যাণে, যেটা অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যাবে গা। আর যেটা বেহায়াপনার, হ্যাঁ বেহায়াপনার পদ্ধতিতে এরা প্রতিষ্ঠিত হবে, এটা উরফ হইতে পারবে না। কথা কি বুঝতেছেন এরা? জি জাহাতিল, জাহাতিল উকুল, এই কারণে ওগুলো খালাস, কি খারেজ করে, খারেজ হয়ে গেছে গা। আল ফসল সালেস, তালাক্কাত তবাউ সালিমাতু, কি বলছে? তালাক্কাত তবাউস সালিমাতু, এর দ্বারা কিরে ভাই, এটা ওই জিনিসকে বের করে দিছে যেটা, কি ভাই, কিছু কিছু মান করা হত্তবাও, যেটা তবিয়তে সুষ্ঠু রুচি সম্পন্ন ব্যক্তি রুচিতে, কি ভাই, তবিয়ত রুচি, সুষ্ঠু সুষ্ঠু ব্যক্তির রুচিতে যেটাকে অস্বীকার করে, এটা কি হইতে পারবে না? কথা কয় না। এটা এটা আদত হইতে বা উরফ হইতে পারবে না। সুষ্ঠু রুচি, কিরে ভাই, সুষ্ঠু রুচি সম্পূর্ণ ব্যক্তির কে যদি এটাকে অস্বীকার করে, তাহলে এরা উরফ হইতে পারবে না। আর যদি কবুল করে নেয়, তাহলে এরা উরফ হইতে পারবে। ভাই ভাই দেখেন, আমাদের সমাজের একটা প্রচলন দেখেন, স্কুল কলেজে গেলে স্যারেরা বা স্কুলের দায়িত্বশীলদের পক্ষ থেকে একটা বলে যায়, মহিলারা, হ্যাঁ মহিলারা বোরকা পরে আসতে পারবে না। কি রে ভাই, কি পরে আসতে পারবে না? বোরকা পরে মহিলারা আসবে খোলামেলা, কি একবার ঢাইকা ঢুকে আসবে। ঠিক আছে? আচ্ছা ভাই, এটা কি কোনো সুষ্ঠু রুচি, সুষ্ঠু রুচি সম্পূর্ণ ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে? কথা কয় না, কথা কয় না, এই ধরনের কথা বলতে পারে না। তাইলে সুষ্ঠু রুচি, যাদের রুচি ভালো, তারা বলে হ্যাঁ মহিলা এটা আল্লাহ তাআলার কাছে অত্যাধিক দামি জিনিস। আর দুনিয়া কুল্লুহু মাতা, হ্যাঁ ওয়াখায়ুল মাতাই দুনিয়া আল মারআতু সালেহা। সুতরাং এই মহিলাকে সালেহা রাখতে হলে পর্দার ভিতরে থাকতে হবে। এটা সুষ্ঠু রুচি সম্পূর্ণ ব্যক্তির কথা হবে। আর যেগুলো কলঙ্কারদের কথা, তারা কি, তারা বেহায়াপনার মতন বোরকা ছাড়া শর্ট কাপড় পরে তারা কলেজে যাবে, তার আন্দোলন করবে। কথা কি বুঝা আসতেছে? আমার কথা জি, মনে হয় আপনাদের বুঝা আসে না। হ্যাঁ, বুঝে আসতেছে হুজুর। হ্যাঁ যদি আমার জি, কথা বুঝতে পারছি। আপনাদের যদি মনে হয় না হুজুর এই কথা সঠিক না, সাথে সাথে আমাকে বলবেন যে হুজুর আপনার এই কথাটা কি নয়, সঠিক নয়। তাহলে এরকম সুষ্ঠু সুষ্ঠু ব্যক্তির সম্পূর্ণ রুচি সম্পূর্ণ ব্যক্তি যদি এটা কবুল করে নেয়, তাহলে এরা উরফ হইতে পারবে। আর রুচি সম্পূর্ণ ব্যক্তি যদি এটা উরফ, তাদের যদি এরা কবুল না করে, তাহলে উরফ হইতে পারবে না। উদাহরণ দিলাম, কিছু কিছু উদাহরণ এরা বুঝার জন্য দিলাম মিয়া। এগুলো কিতাবে খুঁজে পাইতেন না। হ্যাঁ, এগুলো খুঁজে পাওয়া যাবে কিতাবে?
কথা কয় না। হ্যাঁ। জি না। এবার দ্বিতীয় সংজ্ঞা আদতের, কি ভাই? কিন্তু এই জায়গায় এই এই উরফের যে সংজ্ঞা দিল, এই সংজ্ঞার সাথে আরেকটা শর্ত শব্দ সংযোগ করলে বেশি ভালো হইতো। কি শর্ত? কি এইভাবে বলেন, মা ইস্তাকাররা ফিন নুফুস মিন জাহাতিল উকুল তালাক্কাতহু তাবাআতু, তালাক্কাতহু তাবাআতু সালিমাতু বিল কবুল বিশর্তে আল্লাহ ইউখালিফু নাসসান শারঈয়ান। কি ভাই? বিশর্তে আল্লাহ ইউখালিফু নাসসান শারতিয়ান, শর্ত হইলে এটা নসসে শরীয়ের খেলাফ না হইতে হবে। শরীয়তের কি? নসের খেলাফ না হইতে হবে। ঠিক আছে? এই সংজ্ঞাটা আল মিসবাহ কিতাবের মধ্যে লাগানো হয়েছে। কামাল উদ্দিন রশিদির কিতাব আল মিসবাহ। এই মিসবাহ কিতাবের মধ্যে উরফের সংজ্ঞা দিয়া এই শব্দটা সংযুক্ত করেছেন বিশর্তে আল্লাহ ইউখালিফু নসসান শারঈয়ান। কি তাহলে আমরাও কি করব? ওরফের সংজ্ঞার মধ্যে এই শব্দটা কি করব? হ্যাঁ, বৃদ্ধি করব। এবার আদত, কি ভাই কি বলবো এবার? আদতের যে আদত। সংজ্ঞা দেওয়া হয়েছে তার ফাওয়াইদে কি করব? বর্ণনা করব। ভাই এত কিছু করতেছি কে লেগা বলেন তো? এরা উরফ, এরা শরীয়তের দলিল। এটা ভালো করে কি আমাদের বুঝতে হবে। এই দলিল সম্পর্কে ভালো করে আমাদের জানতে হবে। যে আল আদাতু মা হিয়াল আমরুল মুতাকাররারু মিন গায়রি আলাকাতিন নাফসি, ঠিক না? সংবাদে কি বলেছে? আল আদাতু হিয়াল আমরুল মুতাকাররারু মিন গায়রি আলাকাতিল আকলিয়া। তাহলে এই সংজ্ঞার মধ্যেও এটা অনেক ফায়দা আছে। কি আছে? অনেক ফায়দা নিহিত আছে। কি ফায়দা? আল লফজ যে আল আমরু বলছেন, কি বলছেন? আল আমরু, এটা এই আমর, এটা তারিফের মধ্যে, হ্যাঁ, আ- আদতে আদতে কৌলিয়া, আদতে ফেলিয়া, কিরে ভাই, এগুলোকে কি করে নিছেন? আলা সাওয়াইন, সমান সমান ভাবে এটাকে অন্তর্ভুক্ত করে নিছেন। আদতে কিছু কিছু আদত আছে যেটা মানুষের কি কৌলি আদত, বলার অভ্যাস। কিছু কিছু আদত আছে এটা কি ফেলি আদত, কথা কয় না। এটা কি? হ্যাঁ, কাজের মধ্যে কর্মগত কি অভ্যাস। এগুলো আল আমরু শব্দটায়, হ্যাঁ, আদতে কৌলিয়া, আদতে ফেলিয়া সবগুলোকে অন্তর্ভুক্ত করেছে। কি করেছে? অন্তর্ভুক্ত করেছে। আল আমরুল মুতাকাররারু, আল মুতাকাররারু যে শব্দটা আছে, হ্যাঁ, এরা হচ্ছে আল ফসলে আউয়াল। কি ভাই? এরা লফজে মুতাকাররির, এর দ্বারা বোঝা যায় কোন জিনিস যদি একবার, হ্যাঁ, মাররাতান বাদাল ওখরা, একবার হওয়ার পরে আরেকবার আসছে, কি ভাই বোঝা গেল? এটা আদত হইতে হইলে কি লাগবে? একবার হইলেও হবে না, একবার হওয়ার পরে কি লাগবে? আরেকবার লাগবে, আরেকবার লাগবে, বারবার বারবার লাগবে। তাইলে এটা কি হইতে পারবে? আদত হইতে হবে। আদত হইলে একবার হয়ে গেলে মানুষ কি বলে না? এটা আদত বলে না, কথা কয় না। এটা কি লাগবে? আদত হওয়ার জন্য এটা বারবার হওয়া লাগবে। তাইলে এই কয়ের দ্বারা ওই সমস্ত জিনিস খারেজ হয়ে গেছে গা, ওই সমস্ত কি কোল ফেল খারেজ হয়ে গেছে যেগুলো একবার অথবা কি নাদেরাতান, একবার মানুষের কি একবার হয়েছে তার, হ্যাঁ, অথবা কি নাদেরাতান কখনো কখনো হয়, বারবার হয় না, দুর্লভ। বারবার দুর্লভ নয়, নাদের, দুর্লভ। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে এটা আদত হইতে পারবে না। কথা কি বুঝতেছেন? দেখবেন আমাদের সমাজের মধ্যে একটা ধান কাটার প্রচলন আছে এলাকার মধ্যে। কেউ কেউ রুজের লোক ধান কাটায়, এলাকার মধ্যে দেখা যায়। কেউ কেউ কি করে? রুজে মানুষ নিয়ে কি করে? ধান কাটায়। আবার দেখা যায় কিছু কিছু লোক আছে, এরা বইলা দেয়, ঠিক আছে তোমরা, কিষানকে বইলা দেয় তোমরা ধান কাটবা, ধান কাটবা, যদি 1 মণ ধান হয় তাহলে আমার কি, আমার 35 কেজি, তোমাদের কি 5 কেজি। কিরে ভাই, এই অভ্যাসটা এরা না দেন না?
কথা কয় না। এটা একটা কি, নাদের। নাদের না হইলে দেন, এরা উরফের কি হইতে পারে, এরা আদতের অন্তর্ভুক্ত হইতে পারবে না। পারে না। ঠিক আছে কথাটা? জি। তাইলে এরা হচ্ছে কি ভাই, তাইলে এই জাতীয় জিনিস এরা কি হয়ে যাবে গা, খারেজ হয়ে যাবে গা। আর মিন গইরে আলাকাতিন আকলিয়া, এরা ফসলে এরা কি কি বলবো এটাকে, ফসলে সানি নাকি, কথা কন না, কথা কন না, এটা ফসলে সানি। ফসলে এর সানি। দ্বারা মিন গইরে আলাকাতিন আকলিয়া, যে সমস্ত জিনিস আলাকায় আকলিয়া দ্বারা হয়ে থাকে, ঠিক আছে, কথা কয় না, আলাকায় আকলিয়া মানে আকল, ইল্লত আকলের পাওয়া সাথে গেলে সম্পর্ক। মা মালুল পাওয়া যাবে, কি ভাই, ইল্লত পাওয়া গেলে মালুল পাওয়া যাবে, ইল্লত ছাড়া মালুল পাওয়া যাবে না, এরকম যদি হয় ওই সমস্ত জিনিস এই আদতের সংজ্ঞা থেকে কি হয়ে গেছে গা, খারেজ হয়ে গেছে এখানে। বের হয়ে গেছে। হ্যাঁ, বের হয়ে গেছে এখানে। মিন গায়রি আলাকাতিন আকলিয়া, আকলি সংযোগ ছাড়াই হইতে হবে, এটা কি ভাই, আকলি আকলি সংযোগ ছড়াই হতে সংযোগ হবে। ছাড়াই এটা হইতে হবে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি আমরা আদত এবং কি, কথা কয় না, ওরফের সংজ্ঞার ফাওয়াইদে কুইদ আমরা কি করলাম, বুঝতে পারলাম। আশা জানতে করি পারলাম। এই ফাওয়াইদে কুইটা বলার কারণে, হ্যাঁ, যে ওরফ এবং আদতের যে সংজ্ঞা আছে এটা আমাদের জেহেনের মধ্যে ভালো করে বসবে ইনশাআল্লাহ। ঢুকে গেছে। এবার দেখেন, আমরা ইনশাল্লাহ কাওয়াইদে ফিকার মধ্যে আসবা ও নাজারের মধ্যে কাওয়াইদুল ফিকায় 426টা কায়দা উল্লেখ করছেন, কয়টা, 400। 426। এখানে মধ্যে দেখা যায় 426টার মধ্যে যে আমি যতটুক আমার নলেজে আছে 20-এর অধিক কায়দা শুধু উরফের উপর আছে। কিরে ভাই, 20-এর অধিক কায়দা শুধু কিসের ওরফ, উপর, হ্যাঁ, ওরফের উপর। এই উরফের উপর আছে। দেখেন, এই ব্যাপারেও একটা কায়দা বর্ণনা করা হয়েছে, ওয়াফিল আসবা ওয়ান নাজায়ের। এটা আসবা ওয়ান নাজায়ের আর সাদ আছে 6 নাম্বার কায়দা, কি ভাই, কি, আল 6 নম্বর আদাতু, কায়দা। আল আদাতু মুহাক্কামাতুন বা আল আদাতু মুহকিমাতুন, কি, এটা সামাজিক মুহকিমা প্রচলন। হবে। হ্যাঁ, আল আদাতু মুহ মুহকিমাতুন, এটা সামাজিক প্রচলন, এটা ফয়সালা আকারে কি করে, এরা এরা কাওয়াইদুল সামাজিক ফেকার প্রচলন আছে। 176 নাম্বার কায়দা। যখন কাওয়াইদুল ফেকা পড়বেন, তখন ভালো করে এটা স্মরণ রাখেন যে এটা কত নাম্বার কায়দা বললাম, গালেবে গুমান কাওয়াইদুল ফিকর 176 নম্বর কায়দা। একটা 76 নাম্বার কায়দা, আল আদাতু, আল আদাতু মুহকিমাতুন, সামাজিক প্রচলন, এটা সিদ্ধান্তকারী বিষয়। এটা কিভাবে বিষয়, এটা আল আদাতু সিদ্ধান্তকারী। মুহকিমাতুন, সামাজিক প্রচলন, এটা ফয়সালাকারী, কি, ফয়সালাকারী বিষয়, সিদ্ধান্তকারী বিষয়। তার মানে আদতের উপর হুকুম কি হবে, নির্ভর হবে। আদত যেমন, মানুষের হুকুম কি হবে, আদত অনুযায়ী, আদত অনুযায়ী হবে। আল আদাতু মুহকিমাতুন, আদত এটা কি, সামাজিক প্রচলন, এটা ফয়সালাকারী, সামাজিক প্রচলন, এটা কি, কথা বলেন না, এটা সিদ্ধান্তকারী বিষয়। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝাচ্ছি। এটা একটা কায়দা, কাওয়ায়েদ বললাম। এখন ওরব যে শরীয়তের দলিল, ওরব যে কি, শরীয়তের শরীয়তের দলিল, দলিল। এটা কি দ্বারা জানতে পারলাম যে উরফ শরীয়তের দলিল? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে বলেন, আসলুহা কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাওয়াহুল মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা। কিরে ভাই, সুবহানাল্লাহ। সাইদি মুসলিম সাহেব, যেটা আল্লাহ সুন্দর পাক, দেখে আল্লাহর কাছে জিজ্ঞেস করে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সে কি করছে না আল্লাহুম্মা করছে সেটা দেখার বিষয় না, চলে গেছে, অনেক ভালো কাজও করেছে এবং মানুষকে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় মানুষের কোরআনের তাফসির শোনাইছে। এটা তো একটা ভালো গুণ, কি ভাই। তিনি জি। ছোটকালে তার ওয়াজ শুনতাম মাঝে মাঝে। তিনি সুর দেয় বলতেন, পাঁচজনে যাহাকে ভালো বলিবে, আমার আল্লাহ বলেন আমিও তাহাকে ভালো বলিব, 10 জনে যাহাকে সুবহানাল্লাহ। ভালো বলে না, আমার আল্লাহ বলেন আমিও তাহাকে ভালো বলি না। আমি কই কি রে, ঘটনা সুবহানাল্লাহ। কি? তার ওই কথাটা তো এই হাদিসে তার কথাটা কি দেয়,
সমর্থন দেয়। সাব- মা রাওয়াহুল সত্যায়ন করে। মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা। এটা হচ্ছে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বললেন যে আল্লাহর নবীর বাণী, মা রাহুল মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা, যেটা মুসলমানগণ কি দেখেন, ভালো যারে ভালো ভালো মনে বলবেন, করেন, ভালো দেখেন, ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা, এটাকে আল্লাহর আল্লাহ কাছে ভালো ভালো। বলবেন। এই জন্য সাইদি সাহেব এটাকে সাবলীল ভাষায় বলেন, কি বলেন, পাঁচজনে যাহাকে ভালো বলিবে, তাই না? সবাই ভালো ভালো দরকার নাই, মানে যাদের মধ্যে ইস্তেহাদের যোগ্যতা আছে, এরকম পাঁচজন ব্যক্তি, এরকম যোগ্য পাঁচজন ব্যক্তি যদি একটা জিনিসকে ভালো বলে, তাহলে এটা আল্লাহর কাছে কে ভালো। মা ভালো। রাওয়াহুল মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা, পাঁচজনে যাহাকে ভালো বলিবে, আমার আল্লাহ বলেন আমিও তাহাকে ভালো বলিব। কথা কি বোঝা আসতেছে? মা রাহুল আলহামদুলিল্লাহ। মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা। হাসান। এটা একটা দলিল পেশ করলো উরফের, যেটা হাদিস দ্বারা কি, উরফ এটা হাদিস দ্বারা কি প্রমাণিত। আসলে ভাই, আল্লামা শামী তো বলতেছেন তার লেখার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বাস্তবে কি হাদিসে মারফু না হাদিসে মওকুফ, এই নিয়ে কি আছে একটা আলোচনা আছে। কিন্তু চূড়ান্ত কথা হলো এরা হাদিসে এরা মারফু নয়, এরা হাদিসে মওকুফ। আব্দুল্লাহ ইবনে মাসুদের কওল এরা। রইসুল কে? আব্দুল্লাহ ইবনে মাসুদ, হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি এটা কওল, মা রাওয়াহুল মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা। হাসান। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। এটা হাদিসে মারফু না, এটা কি নয়। হেদায়েত সালেসের মধ্যে আপনারা পড়ছেন, মা রাওয়াহুল মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা, আল মুসলিমুনা ফি শুরুতিহিম, কি আছে? আল মুসলিমুনা আল মুসলিমুনা ফি আল শুরুতিহি। মুসলিমুনা ফি শুরুতিহিম, হেদায়েত সালেসের মধ্যে পড়ছেন। কিন্তু এগুলো কি নয়, হাদিসে মারফু নয়, ঠিক আছে? এটা কি ভাই? আব্দুল্লাহ ইবনে মাসুদের কওল এটা। কথা কি বুঝছেন? মওকুফ। চূড়ান্ত কথা বললাম। হ্যাঁ, তাইলে আব্দুল্লাহ ইবনে মাসুদের কোল যদি হয়ে থাকে, তারপর আমাদের কোনো কি নাই, সমস্যা সমস্যা নাই। এই কারণে নাই। আচ্ছা, এই এটা মনে করেন মওকুফ হাদিস, কি হাদিস এটা? মওকুফ হাদিস, ঠিক আছে। তাহলে মারফু হাদিস, হ্যাঁ, উরফের জন্য আছে কিনা, বা উরফ যে শরীয়তের দলিল, এই ব্যাপারে কোরআন আছে কিনা, এই ব্যাপারে হাদিসে মারফু আছে কিনা, এই ব্যাপারে এজমা আছে কিনা, এই ব্যাপারে কিয়াস আছে কিনা, আমি বলবো উরফ যে শরীয়তের দলিল, এর পক্ষে কোরআনও সাক্ষী দেয়, এর পক্ষে হাদিসে মারফুও সাক্ষী দেয়, এর পক্ষে এজমায়ে সাহাবা একরাম হাদিসে মওকুফও সাক্ষী দেয়, এর পক্ষে কিয়াসও সাক্ষী দেয়। বেশ। কথা কথা কি বোঝা আসতেছে? যদিও জি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এখানে কি করেন না, এগুলো আলোচনা করেন নাই। করেননি। ফাহুল মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা, এখানে ভাই যেই কোনো মুসলমানদের কলি গ্রহণযোগ্য হবে না। এ বলছে মা, এই মুসলমানদের উদ্দেশ্য মুসলমান মুস্তাহিদ মুসলমান, কি ভাই, কি বললাম বলেন এই জায়গায়, মুজতাহিদ মুসলমান। মুজতাহিদ আল মুসলমান। এই জায়গায় আল মুসলিমুন দ্বারা উদ্দেশ্য আল মুস্তাহিদুন, কি ভাই, যারা মুজতাহিদ তারা। মানে ব্যাপক ভাবে মনে করেন সকল মুসলমান না বুঝাই একটা খারাপ জিনিসকে ভালো করলো, এটা কি হয়ে যাবে না, ভালো হয়ে যাবে না। এই সে মুসলমান ভালো দ্বারা কোন হবে না। কোন মুসলমান উদ্দেশ্য, মুস্তাহিদ মুসলমান। এই জন্য তো এই সাইদি বলতেন পাঁচজনে যাহাকে ভালো বলবে, তার মানে সবাই কি মুস্তাহিদ হবে না দুনিয়ার? কথা কয় না, গণাগণিত কয়েকজন লোক কি হবে, মুস্তাহিদ হবে। এই গণাগণিত কয়েকজন মুস্তাহিদ লোক যেটাকে ভালো বলবে, এটা আল্লাহর কাছে ভালো। এরা যেটাকে ফাসেদ বলবে, এটা আল্লাহর কাছে ফাসেদ। এরা যেটাকে বাতিল বলবে, এটা আল্লাহর কাছে বাতিল। বেশ। যে এই জায়গায় আল মুসলিমুন মুসলিমুন দ্বারা যে আল মুস্তাহিদুন উদ্দেশ্য, এরা বুঝলাম কিভাবে, ওই জায়গায় মা রওয়াহু যে শব্দ আছে, এই শব্দই ইঙ্গিত করে দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা, দেখার মতন যোগ্যতা কাদের আছে, এরা মুস্তাহিদদের আছে, এরা সাধারণ পাবলিকের নাই। এটা কি নয়?
সাধারণ পাবলিকের নাই। ভাই, কথা কি আপনাদের বুঝা আসতেছে? মা রাওয়াহুল জি মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা। মুস্তাহিদ মুসলমানদের কাছে, এবার অর্থ বলবো আমরা, মুস্তাহিদ মুসলমানের কাছে যেই জিনিসটা ভালো, যেই জিনিসটা ভালো ওইটা আল্লাহর কাছেও ভালো। মুস্তাহিদ মুসলমানের কাছে যে জিনিসটা বাতিল, যে জিনিসটা ফাসেদ, এটা আল্লাহর কাছেও বাতিল, আল্লাহর কাছেও ফাসেদ। বা এবার অর্থ বুঝা আসতেছে? বেশেক। মা রাওয়াহুল মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা। তাহলে ওটা হচ্ছে হাদিসে মৌকুফ, এবং হাদিসে মৌকুফের শব্দের কি করলাম, ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। ব্যাখ্যা। এবার আমরা আসি যে উরফ এবং আদত যে শরীয়তের দলিল, তার প্রমাণ নিব কোরআন সুন্নাহ এজমা থেকে। কি নিব ভাই? কোরআন সুন্নাহ এজমা থেকে নিব, এবং ফুকাহায়ে আইম্মায়ে ফুকাহায়ে কেরামের কি রায় থেকে নিব, কিয়াস থেকে কি নিব। এই ভাই, এগুলো কিন্তু কিতাবে নাই, আছে? এই জায়গায় আলোচনা আছে এগুলো? নাই। এই জন্য আমার কিতাবের হাসিয়া আছে, আপনাদের কিতাবের হাসিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, জানি না। কিন্তু এগুলো প্রয়োজনে নোট করেন, কথাগুলো কি করেন, নোট করেন। যে 1 নাম্বার দলিল, যে উরব যে শরীয়তের দলিল, তার প্রমাণ কোরআন। 1 নাম্বার কি ভাই? তার প্রমাণ কি? কোরআন। কোরআন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এ বিল মারুফ কি রে ভাই? কোন ওয়ালাল ওরস। মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ঠিক না? কথা কয় না, কথা কয় না? জি। যে যদি কোনো নারী যদি তালাক তালাক প্রাপ্ত হয়, তার একটা খুরপুস দিতে হবে। কথা কয় না? এবং তার সাথে যদি উত্তমতার সাথে। বাচ্চা থাকে, বাচ্চারও কি দিতে হবে? আমি খরচ চালা যাই দেবো না? ফুল প্রস্তুত। তাহলে এটা কি পরিমাণ খরচ কি করবে বাপে, সন্তানের পিছনে খরচ করবে, কি পরিমাণ কে নফকা সন্তানকে দিবে, কি পরিমাণ লাগে একটা বাচ্চার স্বাভাবিক কি কি প্রয়োজন আছে, কোন জিনিসটা দিলে বাচ্চাকে বাচ্চা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। কি পরিমাণ জিনিস দিলে, টাকা দিলে তার খাদ্যের কে, তার যে খাদ্য যা লাগবে সেটা হয়ে যাবে। কি পরিমাণ পোশাক দিলে সে কি করবে, গরমের মধ্যে বাঁচতে পারবে, শীতের মধ্যে ওইটা কি বাঁচতে পারবে, এগুলো ওই পরিমাণে দিবে যেই পরিমাণ সমাজের মধ্যে বিল মারুফ, যেটা সমাজের মধ্যে কি আছে, প্রচলন আছে। তাহলে বোঝা গেল উরুফ, আল্লাহ এটা উরুফের উপর ছেড়ে দিয়েছেন, কি দিয়েছেন, নির্দিষ্ট করেন নাই। হ্যাঁ, এত টাকা দিতে হবে, হ্যাঁ এই পরিমাণ গম দিতে হবে, এই পরিমাণ আটা দিতে হবে, বলছে আল্লাহ তাআলা? কথা কয় না। আল্লাহ কি করলেন, এটা ছেড়ে দিলেন কিসের উপর? উরফের উপর, বিল মারুফ। তাহলে বোঝা গেল উরফ শরীয়তের কি ভাই, দলিল। কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে আছে লাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। কি রে ভাই? লাহুন্না, বলেন না, বলেন না। الذي عليهن بالمعروف وللرجال আলাইহিন্না বিল عليهن درجة। মারুফ। তাইলে এই বিল মারুফ কইছে, ঠিক আছে? তা আল্লাহ কি দিলেন, তাদের যে খুরফুসের যে ব্যবস্থা আছে, এটা আল্লাহ উরুফের উপর কি দিলেন, ছেড়ে দিলেন। কি পরিমাণ দিলে এক তালাক প্রাপ্ত নারী, তাকে কি পরিমাণ খুরপুস দিলে সে 3 মাস সুন্দরভাবে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে, এরা সামাজিক প্রচলনের উপর কি দিলেন, ছেড়ে দিলেন। তাহলে বোঝা গেল, হ্যাঁ শরীয়তে উরফের কি, হ্যাঁ গ্রহণযোগ্যতা আছে। এর প্রমাণ স্বয়ং এই আয়াতগুলো কি করলেও, কথা কয় না, এই আয়াতই এই তার আয়াতগুলি প্রমাণ। প্রমাণ করে। ঠিক আছে? তাহলে মানুষের মধ্যে, মানুষের আদতের মধ্যে যে জিনিসটা কি রয়েছে, প্রচলন আছে, ওই প্রচলনের উপর আল্লাহ কি দিলেন, এই বিষয়টাকে ছেড়ে দিলেন। সুন্নাহ কি দ্বারা? এবার আমরা আসব যে হাদিসে মারফু দ্বারাও কি আছে, হাদিসে মওকুফ তো একটু আগে বললামই, মা রাওয়াহুল মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহিল হাসানা। এবার সুন্নাহ হাদিসে মারফু দ্বারাও যে ওরফ যে শরীয়তের দলিল, তার প্রমাণ দিব ইনশাল্লাহ। আমাদের হাতে সময় খুবই অল্প,
তারপরেও খুব সহজে বলার চেষ্টা করব। হাদিসের মধ্যে আছে লি হিন্দাতি জাউজা আবি সুফিয়ান। কে? আবু সুফিয়ানের জাউজা যে হিন্দার ব্যাপারে আল্লাহর নবী কি বললেন? খুজি মিন মালিহি বিল মারুফ মা ইয়াকফিকি মা ইয়াকফি লি বানিক। কি বলে দিলেন? খুজি মিন তুমি মালিহি, তোমার মাল নাও। আইমিয়া বিল মারুফ। হিন্দাকে আল্লাহর নবী বলে দিলেন, আবু সুফিয়ানের স্ত্রী যখন আবু সুফিয়ান থেকে কি হইলেন? তালাক প্রাপ্ত হইলেন। তালাক প্রাপ্ত হওয়ার পরে যখন তিনি আল্লাহর নবীর শরণাপন্ন হইলেন যে হুজুর আমি কি নফকা পাবো না, তখন আল্লাহর নবী তাকে সুস্পষ্ট বলে দিলেন খুজি মিন মালিহি, তুমি আবু সুফিয়ানের মাল থেকে গ্রহণ করো বিল মারুফ, যেটা কি আছে সমাজে কি আছে উত্তম। প্রচলন আছে, মা ইয়াকফি কি মা ইয়াকফিলি বানি কি, তোমার জন্য যেটা যথেষ্ট হবে এবং তোমার তোমার সন্তানের জন্য সন্তানের জন্য যেটা কি হবে যথেষ্ট হবে, ওই পরিমাণ তুমি কিনে নাও, তার মাল থেকে তুমি নিয়ে নাও। তাই আল্লাহর নবী নাফকা নিয়ে নাও। সুস্পষ্ট কি দিয়ে দিলেন? এই এই পরিমাণ নেওয়াটাকে সমাজের প্রচলনের উপর কি দিলেন? ছেড়ে দিলেন। একটা নারী 1 মাস চলতে তার কি পরিমাণ খরচ হইতে পারে, একটা সন্তান 1 মাস চলতে বা 3 মাস চলতে কি পরিমাণ খরচ লাগতে পারে, এরা সমাজের প্রচলনের উপর আল্লাহর নবী ছেড়ে দিলেন। কথা কি বোঝা আসতেছে? এই হাদিস জি। তিরমিজি ছাড়া সকল হাদিসের কিতাবের মধ্যে আছে, ঠিক আছে? কথা কয় না? বিদ্যমান। হ্যাঁ, বিদ্যমান আছে। এটা আম্মাজান আয়েশার সূত্রে হাদিস বর্ণিত। কার সূত্রে? আম্মাজান আয়েশার সূত্রে হাদিস বর্ণিত। আয়েশার সূত্রে। এবং জামে সগীরের মধ্যে কি আছে? জামে সগীরের মধ্যে আরেকটা হাদিস আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিনা লাহা আন তাখুযা মিন মালি জাওজিহা মা ইয়াখফিহা ওয়া ওয়ালাদিহা, হ্যাঁ, লাম ইয়াদা হাদ্দান মুআয়্যানান লিকদরি মা তাখুযু বাল তারাকা যালিকা লিল উরফি। ভাই, জামে সগীরের এক হাদিসের মধ্যে আছে যে আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিনা লাহা, মানে আবু সুফিয়ান স্ত্রীকে আল্লাহর নবী কি দিলেন? অনুমতি অনুমতি দিলেন। দিয়েছেন আন তাখুযা মিন বালি জাওজিহা, সেজন্য কি করে? তার স্বামীর তার মাল থেকে স্বামীর থেকে গ্রহণ মাল করে। নেয়। মা ইয়াকফিহা, যেটা তার জন্য কি হবে? যথেষ্ট হবে। ও যথেষ্ট। ওয়ালাদিহা, তার সন্তানের জন্য কি হবে? যথেষ্ট হবে। তাহলে বোঝা যথেষ্ট। গেল এই হাদিসের মধ্যে আল্লাহর নবী নির্দিষ্ট কোনো পরিমাণকে কি করেন নাই? বর্ণনা করেন নাই। নির্ধারণ নির্দিষ্ট করেন কোনো নাই। পরিমাণকে নির্ধারণ করে দেন নাই। আল্লাহর নবী এরা, হ্যাঁ, বাল তারাকা যালিকা লিল উরফে, আল্লাহর নবী এটা উরফের উপরে কি দিলেন? ছেড়ে দিলেন। ওরফে যে ছেড়ে প্রচলন দিয়েছেন। আছে সেটাই কি হবে? সেটাই তাহলে বোঝা গেল ওরফ, এরা 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 যে শরীয়তের দলিল, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক আছে? এবার সংক্ষেপে আসি, জি। ওরফের উপর কি হয়ে গেছে গা? এজমা হয়ে গেছে। কি হয়েছে গা? ইজমা হয়ে গেছে। এজমা হয়ে গেছে গা, ঠিক আছে? যে ওরফের মধ্যে এজমা হয়ে গেছে, যে যেমন ইস্তেসনা, কে বাইয়ে বাইয়ে ইস্তেসনা আছে না? কথা কয় না। বাইয়ে কে? আছে বা বাইয়ে ইস্তিসনা। ইস্তেসনা। তাহলে দেখেন, আমরা পিছনেও আলোচনা করে আসছিলাম যে অনেক সময় কি করে, বাইয়ে ইস্তেসনা আছে না?